দোকানে বাকি বাজার আনতে গেতাম, মাসে 2টা কিস্তি দেয়া লাগে, টা তো পাইস না। যা করে যা, আইসে নবাব দাদা, এই সেল খাইতে পারি না। ওই রাগগুলো ভালো করে মোস। বাবাজি খাতাটা দেখো তো, আমার এই মাসে কয় টাকা হইছে? ও তোমার খাতাটা না, দাঁড়াও। তোমার হইছে 500, 1000, 50। কি রে বন্ধু? এই তো একটু দাঁড়া, আমি একটু হিসাবটা করিনি। তোমার হইছে 7090 টাকা। এত টাকা? কি কব বাবাজি, 7090 টাকা মানে? এই মাসে তো তেমন কোনো বাজার নেই, নিলাম খালি কয় কেজি চাইল, 2-3 কেজি সোয়াবিন তেল, কোটা ডাইল আর একটু হুইল পাউডার নিলাম, আর এইতে 7090 টাকা হয়ে গেল। দেহ চাচা, তুমি যখন যা নাও আমি সাথে সাথে খাতা লেরাই, 1 টাকা বেশি লেহি নাই। আর সারা মাস বাজার খাইছো, 7000 টাকা তো হইবই। 10 টাকা দাও। শোনো বাবাজি, 7000 টাকা তো নিয়ে আসি নাই, 5000 টাকা নিয়ে আইছি, তুমি রাখো, আর 2000 টাকা পরে দিয়ে দাও মানে। না চাচা, এরকম যদি হয় তাহলে আমি বাকি খাওয়াইতে পারুম না। আমার পুরো টাকা পরিশোধ করে এরপর আবার নতুন করে বাকি খাইবা। ওই 2000 টাকা নিয়ে আসো আগে, যাও। বিকেলে আমি 2000 দিয়ে দাও মানে বাবাজি। আচ্ছা যাও, নিয়ে আইসো। বন্ধু তোর কি? আচ্ছা চাচা যে তোকে মাত্র কেঁচা করলো বলে বাকি খাতে টাকা বেশি হয়েছে, ঘটনাটা কি? দেই চাচার খাতাটা দেখি। তুই কার একজনের খাতা দেখবি? কারণ উনি মূর্খ শুক্র মানুষ, অত কিছু বুঝে না, আমি তো বুঝি। দেই খাতাটা দেখি। আচ্ছা দেখ। আচ্ছা তুই যে চাইলটা দেস, কি চাইল এটা? এটা হচ্ছে তোর ওই যে হাফ বয়েল। হ্যাঁ হাফ হাফ বয়েল চাল তুই মিনিকেট চাইলের দাম লাগছে 70 টাকা, তোর কেনা হলে 50 টাকা, কেজিতে 20 টাকা বেশি লাগছস। এই যে লোকাল সয়াবিন তেল তোর কেনা 180 টাকা, আর তুই লাগছস 220 টাকা। আর সবসময় রাখছ হচ্ছে লোকাল জিনিস, তাতে লাভ দ্বিগুণ, তাই না? এরকম লিখলে 7000 কে 70000 টাকা হয়ে যাবে 2 মাসে। দেখ বন্ধু, আমি যে নগদ টাকাতে মালটা কিনে নিয়ে আসি, আমি তো হেবেটার বাকি দিই। এই যে আমি 1 মাস চালানটা খাড়াইতেছি, আমি লাভ করুম না? ওই চাষায় মূর্খ সূর্খ মানুষ লেখাপড়া জানা, তার তুই এইভাবে ঠকাবি বেটা? হ্যাঁ তো বাকি খায় ঠেকে বেরেই। মানুষ বাকি কেন খায় মুদির দোকানে? তারা তো ঠেকে বেরেই খায়। তার মানে তুই অর্ধেক অর্ধেক লাভ করবি, এটা কোনো কথা? শোন, আমাদের নবীজিও ব্যবসা করতেন, হক হালালি ভাবে ব্যবসা করতেন, কারো কোনোদিন ঠকায় নাই। আর তুই মুসলমান সন্তানের হালাল ব্যবসাকে হারাম বানাই ফেলাইলি। শোন, মানুষ মানুষকে এইভাবে ঠকায় না, যে জিনিস নেয় তার থেকে অধিক দাম তুই লেখা রাখস, একদিন কবরে যাই তুইব। থাক ফালতু কোথাকার। আইসে জ্ঞান দিত, দোকান মনে হয় চালা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাই শিমুল, জি ভাই। এদিকে আয়। দিলাম মিজাজটা খারাপ করে। মহাজন, আমি আর আপনার দোকানে কাজ করব না, প্রয়োজনে রিক্সা চালায় ভাত খামো। কে কি হয়েছে রে? এলাকায় তো আরো মন্দির দোকানদার আছে, কিন্তু আপনার মতো 2 নম্বরই অন্য কেউ করে না। আপনি একজন অসৎ ব্যবসায়ী, থাকেন আপনি আপনার দোকান নিয়ে, আমি গেলাম। যা যা, রিক্সা চালাই খাকা।